জান্নাতটাতে যাওয়ার জন্য আমরা এত কষ্ট করি, এই কনকনে শীতের মধ্যে বসে আছি। এই জান্নাতটা কত বড় মুহতারাম হাজিরিন, কত বড়, এটা বোঝার জন্য আপনাদের সামনে দুইটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাজলুল বারী, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহির তাকরীর সম্বলিত একটা কিতাব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। এই ঘটনাটা যদি আপনারা বুঝেন তাহলে বুঝতে পারবেন আমার আপনার যে জান্নাতটা আছে, জান্নাতটা কত বড়। মুহতারাম হাজিরিন, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার আপনার নবী ডাক দেয়া বলছেন, ভাই জিব্রাইল, আপনার স্পিড কত, এত দূর থেকে যে আপনি আসেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্পিড কথা আমি নিজেও জানি না, তবে আপনাকে যদি আমি একটা ঘটনার বিবরণ দেই, আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন আমার স্পিড কত, আমার গতি কত। ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। যখন কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ও জিব্রাইল, তুমি কোথায়? আমি ডাক দিয়া বলছি, রব্বুল আলামিন, আমার বাড়ি সিদরাতুল মুনতাহায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও জিব্রাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তাকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, যদি নিচে পড়ে যায় পানি তাকে স্পর্শ করবে, পাথরের আঘাতে আমার ইউসুফ মরে যেতে পারে, নিহত হতে পারে, কষ্ট পেতে পারে। ও জিব্রাইল, আমার ইউসুফের শরীরের মধ্যে যেন পানি না লাগে, যাও তুমি কি আমার ইউসুফকে রক্ষা করো। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দূরে? 14,000 মাইল দূরে সিদরাতুল মুনতাহা। এবার একটু বুঝেন তো, ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ছেড়ে দিবে না ছেড়ে দিয়েছে? সবাই বলেন, ছেড়ে দিয়েছে। এবার বলেন তো দেখি, কুয়ার মধ্যে একটা মানুষকে ছেড়ে দেওয়ার পরে নিচে পড়তে 10 দিন সময় লাগবে? 5 দিন? 1 ঘন্টা? সেকেন্ড, এই মুহূর্তের মধ্যে নিচে পড়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে আমার একটা পাকা বিছিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত তার পা গুলো পানিতে স্পর্শ করে নাই। আমি জিব্রাইল ইউসুফ নবীকে রক্ষা করেছি। স্পিডটা বুঝছেন কতটুকু? হ্যাঁ, আমাদের সমাজের গ্রামের রকেটের মতো, বাস ট্রাকের মতো মুহূর্তের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা ডানা টান দিয়ে ইউসুফ নবীকে বাঁচিয়েছিলেন। গতিটা বুঝলেন জিব্রাইলের? এবার বুঝেন, এই কিতাবের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ করেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, আমি তোমাকে আসল আকৃতিতে দেখতে চাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আসল আকৃতি দেখতে পারবেন না। নবী আমার বললেন, কেন দেখতে পারবো না? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এত বড় করে বানিয়েছে, আমার দেহটা এই দুনিয়ার জমিনের মধ্যে সংকলন হবে না, এত বড় করে আল্লাহ আমাকে বানাইছে। দেহটা এত বড়। তবে আপনি যেহেতু দেখতে চাইছেন, তাহলে একটু মাথাটা উপরের দিকে উত্তোলন করুন, আসমানের দিকে একটু উত্তোলন করুন। নবী আমার মাথাটা আসমানের দিকে উত্তোলন করলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে থেকে চলে গেলেন, মাথাটা আমার নবী উপর থেকে নিচে নামালেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে উপস্থিত হয়ে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেখছেননি? বলে, না, কিছুই তো দেখতে পারি নাই, তবে হঠাৎ করে আসমানটা আমি সাদা দেখেছি, কিন্তু হঠাৎ করে কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আসমানটাকে আপনি কালো দেখেছেন, তখন আমার একটা পাকা আসমানের নিচে বিছিয়েছিলাম, পুরো আসমানটা ঘেরাও করে ফেলেছে, এই জন্য কালো হয়ে গেছে।
একটা পাকা কত বড়, মোটামুটি আন্দাজ হয়েছে তো? হ্যাঁ, আর গতিটা, দুইটা পাকা টান দিয়ে কত গতিতে আসছিল এটাও তো আন্দাজ হয়েছে। এবার আসুন জান্নাতটা কত বড়, এই দুইটা ঘটনা মাথায় রাখেন, বুঝতে পারবেন জান্নাতটা কত বড়। মুহতারাম হাজিরিন, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে লিখেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন আমি তো কোনোদিন জান্নাতে যেতে পারবো না, জান্নাতটা তো আমার জন্য নয়, জান্নাতটা আমি একটু দেখতে চাই। একটা কথা মনে রাখবেন, যত ফেরেশতা আছে, জিবরাইল বলেন, মিকাইল বলেন, আজরাইল বলেন, কেউ কিন্তু জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, একদিন তারা ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাহলে জান্নাতে কারা যাবে? আমার আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার, দুনিয়াতে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, বেশি বেশি আমল করে, তারাই হচ্ছে মুত্তাকি, তাদের জন্য আল্লাহ জান্নাতটা বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মালিক বানাইবেন, এমন মালিক বানাইবেন, দুনিয়াতে কোনো কিছুর মালিক হইলে মালিকানা আমার আপনার কাছ থেকে ছুটে যায়, চলে যায়। ছেলেকে দিয়ে দেই, মেয়েকে দিয়ে দেই, মৃত্যুবরণ করলে মালিকানা চলে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জান্নাতের এমন মালিক বানিয়ে দিব, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলছেন, আল্লাহ জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন তুমি জান্নাত দেখতে পারবে না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি পাওয়ার পরে তার 600 ডানা টান দিলেন, বিশ্রাম ছাড়া, খাবার দাবার ছাড়া, বিরামহীন ভাবে। কোন কিতাবের মধ্যে আসছে 70 বছর, কোন কিতাবের মধ্যে আসছে 70,000 বছর। 70,000 বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 টানা টান দিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে বসে পড়লেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি বলেছিলেন জান্নাতটা আমি দেখতে পারবো না, তাই ঠিক হয়েছে, তবে আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। আল্লাহ আমি যে 70,000 বছর পর্যন্ত 600 টানা টান দিয়ে বিরামহীন ভাবে আমি উড়েছি, জান্নাতের কতটুকু জায়গা আমি দেখতে পেরেছি? জান্নাতের কতটুকু জায়গা দেখতে পেরেছি? আবার আল্লাহ ডাক দিয়া বলছেন, ও জিবরাইল তুমি জান্নাতের কয়টা খুঁটি দেখেছ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মাত্র 2টা খুঁটি দেখেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলছেন, জিবরাইল শোনো, মাত্র 2টা খুঁটি দেখেছ, এরকম অসংখ্য অগণিত খুঁটি আমি জান্নাতের মধ্যে বানিয়ে রেখেছি। 70,000 বছর পর্যন্ত বিরামহীন ভাবে স্পিড, এত গতিতে উড়ার পরে জান্নাতের মাত্র 2টা খুঁটি দেখেছে। এরকম জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত খুঁটি রয়েছে। তার মানে এত বিশাল বড় জান্নাত আপনার আমার জন্য আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এই জান্নাতের মধ্যে কি আছে? আরে জান্নাতটা তো প্রতিদিন বলতে থাকে আল্লাহ, হাদিসের ভাষায় মাতা আউলিয়া উক, জান্নাত বলতে থাকে আল্লাহ আপনার বন্ধুরা কোথায়, কখন আমার কাছে আসবে? আল্লাহু আকবার বলেন। জান্নাতের ফলগুলো বলতে থাকে আল্লাহ আপনার বন্ধুরা কখন আসবে আমার এখানে। জান্নাতের হুরগুলো বলতে থাকে আমার স্বামীরা কখন আসবে আমার এখানে। গেলমানগুলো আল্লাহর কাছে বলতে থাকে যে তারা কখন আমার এখানে আসবে, আমরা তাদেরকে আপ্যায়ন করতে চাই। জান্নাত বারবার আমার আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে। ও মুসলমান, এই জন্য এই জান্নাতের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি না নাই ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন, বলার সময় নেই, এইদিকে যাব না, সংক্ষেপ বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমার মুসলমান ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আপনার জন্য এত পরিমাণ নাজ নিয়ামত রেখে দিয়েছেন, এত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের জন্য রেখে দিয়েছেন, যা কোনোদিন আমার আপনার চক্ষু দেখে নাই। এমন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, যা কোনোদিন আমার কান শ্রবণ করে নাই। ও মুসলমান, যদি কেউ আমার সামনে এসে বলে আমি তো সৌদি আরব গিয়েছিলাম, সৌদি আরবের দৃশ্যটা তো এমন, তখন আমার জীবনে যত সুন্দর দৃশ্য দেখেছি আমি কল্পনা করব মনে হয় এমন হবে। বুঝেন নাই? আমি দূর থেকে মাত্র নান্দাইল পর্যন্ত গিয়েছি, নান্দাইলের সবচেয়ে সেরা একটা জায়গা দেখছি। এখন লন্ডনের এক লোক এসে বলতেছে লন্ডনের জায়গাটা এত সুন্দর, তখন আমি যেহেতু সবচেয়ে সুন্দর নান্দাইল দেখছি, কল্পনাটা আমার নান্দাইলেই আসবে। বুঝলেন কি? কেউ যদি আইসা বলে আমি আমেরিকায় একটা সুস্বাদু খাবার খেয়েছি, তো আমার জীবনে সবচেয়ে সুস্বাদু খাবার আমি খেয়েছি ধরে নেন ইলিশ মাছ, তো আমার কাছে মনে হবে এই যে ইলিশ মাছ খেয়েছিলাম মনে হয় এমন স্বাদ হবে। মোটামুটি একটা ধারণা, আইডিয়া, কল্পনা দিলের মধ্যে আসে কি আসে না? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আমার আপনার জন্য রেখে দিয়েছেন, যেই নাজ নিয়ামতের দৃশ্যগুলো আমার চোখ কোনোদিন দেখে নাই, আমার কান দ্বারা কোনোদিন শুনে নাই। আমার চোখ দেখবে তো দূরের কথা, আমার কানে শুনবো তো দূরের কথা, মুখের মাধ্যমে স্বাদ গ্রহণ করবো তো দূরের কথা, আমার আপনার অন্তর দিয়ে এখনো পর্যন্ত কল্পনাও করতে পারবো না এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার আপনার জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক বলছেন ফালা তা'লামু নাফস, মানুষ কোনোদিন জানতেও পারবে না এত নয়া নবীরাম দৃশ্যগুলো, সুন্দর জিনিসগুলো আল্লাহ লুকায়িত রেখেছেন, যেটা আমার আপনার কর্মের ফল। মুহতারাম হাজিরিন, এই জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টির দরকার আছে না নাই? জোরে কোন? আল্লাহর সন্তুষ্টি ছাড়া জান্নাতে যাওয়া যাবে?